আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নজিবুল্লাহ। আপনাদের সামনে আমি ফরেক্স বিষয়ে দুটি কথা বলবো। ফরেক্স মানে হলো ফরেন এক্সচেঞ্জ কারেন্সি, বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়। এটা ওয়ার্ল্ডে যতগুলো বিজনেস আছে তার মধ্যে সবচেয়ে প্রফিটেবল একটা বিজনেস বলতে পারেন, আবার সবচেয়ে রিস্কি একটা বিজনেস বলা যায়। আবার আপনি রুলস অনুযায়ী যদি বিজনেসের মতো বিজনেস করেন তাহলে এটাকে আপনি ভালো প্রফিটেবল রিস্ক ফ্রি ব্যবসা করতে পারবেন। আবার কেউ কেউ এটাকে গেমব্লিং হিসেবে নেয়। হ্যাঁ, যদি কেউ গেমব্লিং হিসেবে এটা ইউজ করে তাহলে সে গেমব্লিংও করতে পারে, যেটা আসলে হালাল হয় না। আর আপনি যদি ব্যবসায়িকভাবে এটা ইউজ করেন তাহলে এটা বলা যায় হালালভাবে বিশ্বের মধ্যে একটা সবচেয়ে প্রফিটেবল, এবং আপনি যদি মানি ম্যানেজমেন্ট অনুযায়ী চলতে পারেন তাহলে রিস্ক ফ্রি একটা ব্যবসা। এখন জিনিসটা কি? ফরেক্স জিনিসটা হলো বিভিন্ন দেশের যেই কারেন্সিগুলো আছে, বিভিন্ন দেশের যেই মুদ্রা আছে, কারেন্সি আছে, এগুলোর ক্রয় বিক্রয় করা। সাপোজ মনে করেন যে আপনি আমেরিকা থেকে বাংলাদেশ আসলেন। এখন বাংলাদেশ আসলেন, আমেরিকা থেকে আপনি কিছু আমেরিকান ইউএসডি বাংলাদেশে নিয়ে এসছেন, বাংলাদেশে এনে বাংলাদেশে সেল করলেন। এখন আমেরিকা থেকে প্রতি ইউএসডি আপনি কিনে নিয়ে এসেছিলেন, সাপোজ মনে করেন 78 টাকা করে প্রতি ইউএসডি। আর বাংলাদেশে এসে আপনি সেই ইউএসডি গুলো বিক্রি করলেন প্রতি ইউএসডি 80 টাকা করে। তো সেক্ষেত্রে আপনার পার ইউএসডি 2 টাকা করে প্রফিট হলো। আপনি যদি ব্যাংকে যান, আমাদের ব্যাংকে গেলে দেখবেন যে তাদের একটা চার্ট টানানো আছে, ওখানে সব দেশের মুদ্রাগুলো, হ্যাঁ, প্রাইস দেখবেন আপ ডাউন করতেছে, এই একটু বাড়তেছে, এই একটু কমতেছে, এই একটু আপ হচ্ছে, এই একটু ডাউন হচ্ছে। হ্যাঁ, এই আপ ডাউনের মধ্যেই এটাকে আবার অনেক ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করছে এই ফরেক্সের মধ্যে। হ্যাঁ, অনেক ক্ষুদ্র করে ভাগ করে এরপরে এটাকে একটা সিস্টেমের মধ্যে আনছে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে কি করতে হয়, কোথায় কিভাবে কি করতে হবে সবকিছু। তো ইনশাল্লাহ পরবর্তী আমি টোটাল 10টা ভিডিও করব। এটা ফার্স্ট ভিডিও ইন্ট্রোডিউসিং। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।